Happy birthday to you. তুই আঙ্গুলে মা মাত্র সমান করছি তো কার বার্থডে মজা ইয়ামি আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আয়েশার বার্থডে ব্লগ নিয়ে আপনাদের সামনে এসেছি। 6 জুন ছিল আয়েশার তৃতীয় জন্মদিন, তো আমি 5 জুন একটা কেক বানানোর চেষ্টা করছিলাম। আয়েশা যেহেতু এখন সব কিছুতে হাতাহাতি করতে চায়, ও নিজে সেটা করতে চায়, আমিনাও এখন শুরু করে দিয়েছে, তো আমার জন্য কেক বানানো অনেক বেশি কষ্টকর হয়ে গিয়েছিল। তারপর আমি কোনোভাবে চেষ্টা করেছি একটা সুন্দর প্রেজেন্টেবল কেক তৈরি করতে, জানি না কতটুকু পেরেছি। আমার মন মতো হয়নি, তারপরেও চলে, যাই হোক। সকালবেলা আয়েশা ঘুম থেকে ওঠার সাথে সাথে ওকে আমরা উইশ করেছি। ওকে আমি যে গিফটসগুলো ওর জন্য অর্ডার করেছিলাম সেগুলো দিয়েছি, যদিও ও খুব একটা বুঝতে পারছিল না, কারণ কোনো কিছুই তো আসলে প্রিপেয়ার করা ছিল না, রেডি ছিল না কোনো খেলনাই, এই জন্য ও বুঝতে পারছিল না আসলে বিষয়টা কি হচ্ছে, বা খেলনাগুলো আসলে কীরকম খেলনাও সেটাও বুঝতে পারছিল না। খুবই কনফিউজিং ছিল ওর জন্য। এই খেলনাগুলো রেডি করে দিতে আমি একটু ভয় পাচ্ছিলাম, কারণ যেদিন ওর জন্মদিন ছিল সেদিন মোটামুটি একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল। এই পর্যায়ে আমি যদি ওকে এই পানিযুক্ত খেলনাগুলো রেডি করে দিই, ও সারাদিন পানি হাতাবে আর অসুস্থ হয়ে যাবে। এই কারণে আমি ওকে খেলনাগুলো সেদিন রেডি করে দিইনি, কিন্তু এগুলো যে ওর খেলনা এতটুকু যেন ও বুঝতে পারে, এই জন্য ওকে সবগুলো খেলনাই দিয়েছি। আর আমিনার জন্য আমি একটা দুইটা খেলনা কিনে রেখেছিলাম, কারণ আমি জানি ওর হয়তো মন খারাপ হবে। পরবর্তীতে আমি দেখেছি ওরা দুজন আসলে শেয়ার করেই খেলনা খেলেছে, আলাদা আলাদা করে কিনে আসলে ওরকম কোনো লাভ হয়নি। আমিনার যেন মন খারাপ না হয়, এই জন্য আসলে আমি আমিনার জন্য একটু খেলনা রেখেছিলাম। পরে দেখলাম ওরা খেলনা এক্সচেঞ্জ করে নিয়েছে, আয়েশা আমিনার খেলনা দিয়ে খেলে, আমিনা আয়েশার খেলনা দিয়ে খেলে। এই সব খেলনার মধ্যে একটা মাত্র খেলনা ছিল যেটা ওদেরকে এখন দেওয়া যেত, তাই এটা ওদের বাবা ওদেরকে রেডি করে দিয়েছিল। ওদের বাবা সেই সকাল 7টায় উঠে গিয়েছে, তারপর গার্ডেন ক্লিন করেছে, সেই সাথে এরপরে মনে হয় 11টা-12টার দিকে এভাবে বেলুন ফুলাতে বসেছে। প্রায় 100-150 বেলুনও ফুলিয়েছে এবং পুরা বাড়িও সাজিয়েছে। এত সুন্দর করে পুরা বাড়িটা সাজিয়েছে। কিন্তু ধীরে ধীরে যখন দিন বাড়ছে আর রোদের তাপ বাড়ছিল, আস্তে আস্তে বেলুনগুলো সব ফুটতে শুরু করেছে। কেক কাটার আগেও মোটামুটি অর্ধেকের বেশি বেলুনই ফুটে গিয়েছিল। এখানে আমরা যখন একটু কাজ করছিলাম, আমি রান্নাবান্নাটা আগাচ্ছিলাম, ওদের বাবা যখন ডেকোর করছিল, তখন ওরা দুই বোন খুব সুন্দর করে নিজেরা নিজেরা খেলা করছিল এবং আমাকে বারবার বলছিল আমি যেন না যাই। ওরা নিজেরা নিজেরা খেলছে, একজন একজনকে সুরসুরি দিচ্ছে, আমি শুধু হাসির শব্দ শুনছিলাম। এই সময়টা যে আমার কি ভালো লাগে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। যখন আমি অন্য রুম থেকে ওদের দুইজনের অট্টহাসির শব্দ শুনতে পাই, একটা সময় ওদের বাবা আমাকে ডাকে এটা একটু উপরে নিয়ে যেতে হেল্প করতে। তো এটাও সুন্দর করে এখানে বারান্দায় সেট করেছিল, দেখতে খুবই সুন্দর লাগছিল। গিফটসের পার্ট তো শেষ, এখন হচ্ছে ওদের ডেকোরেশনের পার্টও মোটামুটি শেষ হয়ে গেছে। আর ওদের ড্রেস ছিল ওই দিন রেড কালার। আমি প্রতিটা বার্থডেতে একটা কিছু থিম রাখার চেষ্টা করি, যেরকম গত বার্থডেতে আয়েশা থিম ছিল জাঙ্গল থিম। ওর যে ডেকোরেশনগুলো ছিল ওগুলো একটু গ্রিন গ্রিন এরকম টাইপের একটা ডেকোরেশন ছিল, আর ওদের ড্রেসগুলো একটু গ্রিনিশ ডেকোরেশনের মধ্যে ছিল। এইবার ওদের ড্রেসটা যেহেতু রেড ছিল, আমি রেড অ্যান্ড গোল্ডেনের মধ্যে সব কিছু রাখার চেষ্টা করেছি। আমি খুব চেষ্টা করেছি কেকে একটা রেড কালারের ডল বসাতে, কিন্তু আমি কোনোভাবেই আসলে পারফেক্ট রেড কালারটা কেকের মধ্যে আনতে পারছিলাম না, এটার জন্য আমার খুব কষ্ট হচ্ছিল। বাট যাই হোক, আলহামদুলিল্লাহ যা হয়েছে সেটাতেও আমি অনেক খুশি। গত 2 বারের থেকে অনেকটাই স্যাটিসফাইং ছিল এইবারের বার্থডেটা। আরও একটা স্যাটিসফাইং ব্যাপার ছিল, আয়েশা আমিনাদের দাদুরদের ফ্যামিলিতে কেউই কখনো বার্থডে ওরকমভাবে মনেও রাখে না, ওভাবে উইশও করে না। আসলে ওদের পরিবারে এই চলটা নেই। অন্যথায় ও নানুদের ফ্যামিলিতে অর্থাৎ আমাদের ফ্যামিলিতে উইশ করার ব্যাপারটা অনেকটাই আছে। তো ওর বার্থডের 2-3 দিন আগ থেকেই ওর খালামণি, মামা, নানা, ভাই বলতেছিল বার্থডে তো আসছে, উইশ করা শুরু করছে আরও 2-3 দিন আগ থেকেই। সারপ্রাইজিংলি এবারও দাদু মনে রেখেছে, ফোন দিয়েছে, আয়েশাকে দেখেছে, তারপর ওর ফুপি উইশ করেছে মেসেজ দিয়ে। এই উইশগুলো এবং এই যে মনে রাখার ব্যাপারটা, এটা আমাকে কিছুটা সন্তুষ্টি দিচ্ছিল, কারণ আমার মনে হচ্ছিল আয়েশাকে এই দিনটাতে সবাই মনে করছে, একটু দোয়া করছে। আমার জিনিসটা খুবই ভালো লাগে আসলে। উইশ তো এক রকমের ভালোবাসারই প্রকাশ, তাই না? দোয়ারই প্রকাশ। আমাদের এই এলাকাতে আয়েশা আমিনা ভালোই ফেমাস এবং আমাদের প্রতিবেশীরাও ওদেরকে যথেষ্ট আদর করে এবং 2-3 জন প্রতিবেশী আগে থেকেই এসে ওদেরকে গিফটস দিয়ে গেছে। এখন স্ক্রিনে যাদেরকে দেখতে শুরু করেছেন তাদের কথা আর কি বলবো।
আয়শা আমিনার এই নিয়ে টোটাল 4টা বার্থডে গিয়েছে এবং প্রতিটা বার্থডেতেই এরকম 2-3টা ফ্যামিলি থাকে যারা কিনা আমাদেরকে উইশ করতে আসে বা হঠাৎ করে সারপ্রাইজ দিতে আসে, আমার বাচ্চাটাকে এসে দোয়া করে যায় এবং ওনারা আসার কারণে দিনটা আরও অনেক অনেক বেশি স্পেশাল হয়ে যায়। কেউ না আসলেও আমি এই কাজগুলো করতাম। আসলে ১ম ২-৩ বার তো আমি আশাও করিনি যে কেউ আসবে। আমি জাস্ট আয়শাকে ভালো ফিল করানোর জন্য, ওকে খুশি করার জন্য এই কাজগুলো করতাম। যখনই এই শুভাকাঙ্ক্ষীরা এসে আমাদের এই জন্মদিনগুলোতে যুক্ত হয়, তখন আসলে দিনটা উদযাপনের মতন হয়ে যায়। ওনারা না আসলে আমাদের দিনটা হয়তো যাপন হতো ঠিকই, কিন্তু উদযাপন হতো না। আমার আয়েশাও না হঠাৎ করে কেমন যেন বড় হয়ে গেছে। বোনের অনেক টেক কেয়ার করতে শিখেছে। বোনকে অনেক কিছু নিজে থেকেই করে দেয় এবং আমিনা আসলে মেনে নেয় অনেক কিছু আয়েশার। কেকটা যে বানিয়েছি নিচের বেসটা ছিল ভ্যানিলা ফ্লেভার এবং উপরের যে বেসটা ছিল সেটা ছিল চকলেট ফ্লেভার। আমি চেষ্টা করেছি ২টা ফ্লেভারই রাখতে। এখানে আমাদের একটা পরিবার চলে এসেছে। আমরা অন্য আরেকটা পরিবারের জন্য অপেক্ষা করছিলাম। ওনারা আসলেই কেকটা কাটা হবে। আয়েশার তো সহ্য হচ্ছিল না। আয়েশা অস্থির হয়ে গিয়েছে যে কখন কেক কাটবে, কারণ সে কার্টুনে দেখেছে কেক কাটা হয়। আমরা কেক কাটার সময় কোনো মোমবাতি ব্যবহার করি না। আর ওইদিন আমি যে নাস্তাগুলো বানিয়েছিলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। এখানে এগ স্যান্ডউইচ বানিয়েছি, চিকেন প্যাটিস বানিয়েছি, চিকেন বান করেছি, কেক, আর এটা একটা ব্রাউনি ছিল, আর এখানে একটু মালাই কেক করেছি। এখন হচ্ছে আয়েশার প্রতীক্ষিত সময়, কেক কাটিং পার্ট। আয়েশা কেক এতই কেটেছে কেকের এক পাশ পুরো ভর্তা বানিয়ে দিয়েছে। আমি আয়েশাকে জিজ্ঞেস করছিলাম ওর বার্থডের আরও বেশ কিছু দিন আগে যে তোমার তো বার্থডে আসছে, তুমি বার্থডেতে কী চাও বলো তো? তখনও আমাকে বলেছিল, মা আমি হ্যাট চাই প্লিজ। তো আমি ওর জন্য এই জন্য স্পেশালি হ্যাট অর্ডার করেছিলাম। হ্যাটটাও পরেছে, যতটুকু পরেছে আলহামদুলিল্লাহ, কিন্তু পুরো সময় ধরে ও হ্যাটটা আসলে রাখতে পারছিল না, ক্যারি করতে পারছিল না, এখন অনেক ছোট। তারপর যে পার্টি পপারগুলো কিনেছিলাম তার অধিকাংশই আয়শা মনে হয় উপরের যেই কাগজটা থাকে সেটা খুলে রেখে দিয়েছে, তাই ওগুলো আর পপও হচ্ছিল না। ১১ বছর দীর্ঘ প্রতীক্ষার পর আয়শা আমাদের জীবনে এসেছে এবং আমার কল্পনার বাইরে ছিল আল্লাহ কখনো আমাকে সন্তান দিতে পারেন এবং দিতে পারেন ২টো সন্তান। যখন আয়েশা ৬ মাসের প্রেগন্যান্সিতে আমি আমিনাকে কনসিভ করি, তখনও আসলে আমার কল্পনার বাইরে ছিল যে এরকম একটা দিনও আমার জীবনে আসবে যখন আমার ২ হাতে ২ জন সন্তান থাকবে। সমাজের অনেক কথা, অসংখ্য অসন্তোষ, বিদ্রূপ, এগুলোর পরে যে এমন একটা দিন আমাদের জীবনে আসবে আমরা কল্পনাও করিনি। এই শত শত পাওয়ার মধ্যে না পাওয়াটা হচ্ছে, যিনি সবচেয়ে বেশি জায়নামাজে বসে আল্লাহর কাছে আমার সন্তানের জন্য দোয়া করেছেন, তিনি এই সুন্দর মুহূর্তগুলো সাক্ষী হতে পারেননি। একটা মাত্র মানুষ আমার মা, যিনি আমাকে বলেছিলেন আল্লাহর কাছে অভাব নেই, শুধু আল্লাহর কাছে চাইতে জানতে হয় এবং আল্লাহ যদি না দিয়ে থাকেন তাহলে আল্লাহর সেই ইচ্ছার উপর শুকরিয়া আদায় করতে হয়। একজনের একটা কথায় কষ্ট পেয়ে আমি যখন আমার মাকে বলার পর আমার মা এই কথাগুলো আমাকে বলেছিলেন, এরপর থেকে আমি আল্লাহর কাছে দোয়া করতাম, আল্লাহ যদি আপনি ইচ্ছা করেন সেটা হয়ে যায়, আপনি আমার জন্য ভালো এবং সুসন্তানের ইচ্ছা করবেন। এই আয়েশা হচ্ছে পুরোপুরি একটা মিরাকেল বেবি। ওর কিন্তু ১৪ মাস বয়সে একটা বিশাল বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল। সেখান থেকেও আল্লাহ ওকে ফিরিয়ে এনেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া করে শেষ করতে পারবো না। আসলে আল্লাহ আমাদেরকে এত 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 নিয়ামত আর রহমত দান করেছেন। যারা এই ভিডিওটা দেখছেন আপনাদের সবার কাছে অনুরোধ, আপনারা দোয়া করবেন আল্লাহ যেন ওদেরকে আল্লাহর রহমতের ছায়ায় রাখেন। সেই দিনটায় ফেরত আসি। আমি এত সব নাস্তার পরে রাতের খাবারটা একটু সিম্পল রাখার চেষ্টা করেছি। রান্না করেছিলাম গরুর মাংস ঝাল করে, আলু দিয়ে ঝোল, গরুর মাংসের বালা চাও আর নান্নার মোরগ পোলাও। সবকিছু খেতে খারাপ হয়নি, মোটামুটি ভালোই হয়েছে। রাত প্রায় ১২টা বাজছিল, তখন সবাই চলে গিয়েছে, চারদিক এরকম নীরব হয়ে গিয়েছে। কুরবানির ঈদের আয়োজন গেল এই তো অল্প কিছুদিন হলো। তো আমি এবার যেই নাস্তার আয়োজন রেখেছিলাম তখন আমি চেষ্টা করেছি ওয়ান টাইম প্লেট ব্যবহার করতে, যেন আধোয়া কম হয়। রাতের বেলা আমরা শুধু প্লেট আর গ্লাস ব্যবহার করেছিলাম এবং সেটা দেখেন যাওয়ার সময় ভাবি ক্লিন করে এরকম করে রেখে গেছে যেন আমার কষ্ট কম হয়। প্রবাস জীবনে এরকম খুব কাছের মানুষ যারা আছে তারা এই ধরনের হেল্পগুলো করে দিয়ে যান।
এখানে সবাই যে গিফটসগুলো নিয়ে এসেছে ওগুলো আমি টেবিলের উপর এরকম রেখে দিয়েছিলাম যেন আয়েশা সকালবেলা ঘুম থেকে উঠে এগুলো দেখতে পারে, ওর কাছে ভালো লাগবে সেই জন্য। এই বছরের বার্থডেতে অনেক অনেক দোয়া পেয়েছে আয়েশা, যেহেতু সবাই উইশ করেছে, মনে রেখেছে, তার মানে সবাই দোয়া করেছে। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। রাতে ওদেরকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি, সকালবেলা উঠেই ওরা যা ভেবেছিলাম তাই হয়েছে, গিফটসের উপর ওদের হামলা শুরু হয়েছে। এখন আয়েশা আবার একটু মাতাব্বরি করে, আমিনাকে কোনো কিছু হাত দিতে দেয় না, ধরতে দেয় না। আমিনা আবার কি করতে চায়, আয়েশা যা যা করে না ওগুলোই করতে চায় রিপিটেডলি। আয়েশাকে ও পুরোপুরিভাবে কপি করতে চায়। আয়েশা যেভাবে দাঁড়াবে ও সেভাবে দাঁড়াবে, আয়েশা যেভাবে খাবে ও সেভাবেই খাবে। এরকম একটা ব্যাপার হয়ে গিয়েছে। যেটা দরকার সেটা আবার কপি করে না। যেরকম আয়েশা ফিডারটা খায়, ও যদি ফিডার খেত আমার জন্য খুব ভালো হতো, ও ফিডার খেতে চায় না। আয়েশা সলিড খাবার খায়, ও যদি খেত আমার জন্য খুব ভালো হতো, সেটা খায় না। এখানে আমার একটা কিচেন সেট ছিল, এটা আমিনার গিফট ছিল। বিগ যে বক্সটা ছিল ওটার মধ্যে একটা কিচেন সেট আছে, ওইটা আবার আমিনার গিফট ছিল। আমিনা তো দেখে খুবই খুশি, বারবার বলছে ওয়াও ওয়াও। এক্সপ্রেশন দেখে বুঝতে পারছেন যে ও কতটা খুশি। যদিও আসলে আমিনা গিফটের কিছুই বোঝে না, নতুন যে জিনিসই দেখে ও সেটাকেই ওয়াও বলে। আয়েশা অনেকগুলো কালারিং সেট পেয়েছে, আমাদের প্রতিবেশী দিয়েছেন। তারপরে চকলেটস পেয়েছে। তারপর ওর রাবে আন্টি ওর জন্য, ওর যেহেতু নেক্সট সেপ্টেম্বর থেকে ও স্কুলে যাবে, ওর জন্য একদম স্কুলের যে প্রয়োজনীয় জিনিসগুলো ওগুলো ওর নাম খোদাই করে রেডি করে এনে দিয়েছে। খুবই খুশি হয়েছে। ও যদিও বুঝতে পারছে না, ব্যাগ আর ফ্লাস্ক সম্পর্কে খুব একটা ও বুঝতে পারেনি, কিন্তু বুঝতে পারছে যে ওর জন্য নতুন নতুন গিফট এসেছে, এইটা খুব ভালো বুঝতে পারছে। দুইজন বেবি নিয়ে আমার যেহেতু বাইরে বের হওয়া, মার্কেটে যাওয়া খুব একটা পসিবল না, তো আমি ওর সব গিফট অনলাইনেই কিনে থাকি। তো যেদিন ওর বার্থডে ছিল সেদিনও অনলাইনে ওর বেশ কিছু গিফট এসেছিল, ওগুলো আসতে একটু লেট হয়েছে। একদম ওর কেক কাটিং টাইমে পার্সেলটা এসেছে বাসায়, এবং ওই সময় আসলে আমরা আর পার্সেলটা খুলিনি। পরদিন সকালবেলা অন্যান্য গিফটের সাথে ওই পার্সেলটাও খুলে ওকে ওর গিফটগুলো দিয়েছিলাম। গিফটগুলোর মধ্যে অন্যতম ছিল ওদের এই ক্যামেরাটা, যেটা দিয়ে ওরা ওদের নেক্সট ভ্যাকেশনে ছবি তুলতে পারবে, ভিডিওস করতে পারবে। আশা করছি আমাদের এই ফ্যামিলি ব্লগটা আপনাদের পছন্দ হয়েছে। পছন্দ হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।